This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রাকৃতিক দুর্যোগের জন্য আজও কাল ঝোড়ো হাওয়া সঙ্গে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার জন্য যারা মৎস্যজীবী আছেন, নদীতে মাছ ধরতে যান তাদের কাছে এবং যারা যাত্রী পারাপার করছেন তাদের কাছে ও নদীতে মাছ ধরতে যাওয়া বন্ধ রাখুন, না হলে বিশেষ অসুবিধা হতে পারে। নিম্নচাপের দরুন সুন্দরবনের উপকূলবর্তী এলাকাগুলোতে প্রবল বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই যে এখানকার আকাশ কিন্তু রীতিমতো কালো মেঘে ঢেকে গিয়েছে, সেই সঙ্গে সঙ্গে অল্প অল্প ঝোড়ো হাওয়া বইছে। আর এর মধ্যেই প্রশাসনের তৎপরতা দেখতে পাচ্ছি আমরা, বিশেষ করে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানকার মৎস্যজীবী এবং পর্যটকদের যাতে নদীতে যেতে না পারে এই মুহূর্তে তাদেরকে ক্রমাগত সতর্ক করার কাজ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আমরা সেই দৃশ্যই কিন্তু আমরা আমাদের ক্যামেরাম্যানকে দেখাতে বলবো যে এইভাবে কুলতলি থানার পুলিশের পক্ষ থেকে নদী পক্ষে তারা পুলিশের পক্ষ থেকে এইভাবে কিন্তু মাইকিং করছে। আমরা শুনবো তারা কি বলছেন। এবং যারা এলাকায় মৎস্যজীবী আছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আজ এবং কাল প্রবল বৃষ্টিপাত, ঝোড়ো হাওয়া ও ঘূর্ণিঝড়েরও আশঙ্কা আছে। তার জন্য আপনাদেরকে বিশেষভাবে বলা হচ্ছে যারা নদীতে মাছ ধরতে যান, যারা মৎস্যজীবী আছেন এবং যারা খেয়া পারাপার করছেন যাত্রী নিয়ে, তাদের কাছে বিশেষ করে অনুরোধ আপনারা আজ ও কাল এই বিপদ থাকার জন্য নদীতে যাত্রী পারাপার করবেন না। নদীতে গিয়ে মাছ কাঁকড়া ধরতে কিংবা পর্যটকদের তারা যাতে ভ্রমণে না যেতে পারে, কারণ কোনো রকম ভাবে কোনো ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, এই প্রাকৃতিক যে একটা বলা যেতে পারে যে বিপর্যয়ের একটা যে আগাম সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আর সেই কারণেই প্রশাসনের পক্ষ থেকে এইভাবে একদিকে যেমন এখানে সিভিল ডিফেন্সের লোকজন রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পুলিশ রয়েছে, তারা নদী পথে বিভিন্ন এলাকায় তারা এইভাবে প্রচার চালাচ্ছেন যাতে সরকারি বিধিনিষেধটাকে কিন্তু কঠোরভাবে পালন করা হয়। আমরা কি করে ভেসে যাব? এই তো বাড়ি ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল, আগের বাড়ি এ বাড়ি তো আবার চলে যাচ্ছে। কোথায় থাকবো আমরা? আমাদের কোনো ব্যবস্থা নেই। আমরা চাই যে পাকাপুক্ত একটুকু আমাদের চাই। বাঁশ দিয়ে এরকম করে দিয়ে জিও চট চাপিয়ে দিয়ে মাটি দেয় না, কিছু দেয় না। জিও চট চাপিয়ে দিয়ে চলে গেলে হবে না, পুরো গোটাটা একবারে নেই আমাদের। আমরা কি করব? এই তো আমাদের ঘর বাড়ি সব শেষ। এখন কি অবস্থায় রয়েছে? এখন অবস্থায় আবার বাড়লে আবার ঢুকবে, আবার তো জল বাড়ার সম্ভব। জল বাড়লে আবার ঢুকবে। কতটা আতঙ্কে রয়েছে ওই যে ভাঙন? এখন মানুষ আতঙ্কে, নদীর পাশে যেভাবে আতঙ্কে বাঁচা যায় সেই রকম বাঁচে আছে। জল তো ঢুকছে, এক ছিটা কেটে ঢুকছে, আর ওই চত্বর যেটা দিয়েছে ও তো ফেটে সব চলে গেছে, আর জল ছিটা কাটে ঢুকছে। আর যাতে আমরা ভালোভাবে থাকতে পারি, আমি সরকারের কাছে বা বাবুদের কাছে অনুরোধ করছি যাতে ভালো থাকতে পারি, তার জন্য আমাদের সুব্যবস্থাটাকে একটু করুন। বৃষ্টির যেটা একটা ফোরকাস্ট আছে, যার কারণে ওয়াটারটা অনেক বেশি ফ্লো করছে। তো এটা প্রত্যেকবারই হয় যখনই ওয়েদার খারাপ হয় অথবা কোটালের সময়, তো এটা হয়। দিস ইজ মানে এটা আনপ্রেডিক্টেবল নয় কিছু। তো ওখানে তো অলরেডি ইরিগেশন একটা কাজ টেক আপ করেছেন, ওনাদের তরফ থেকে নেওয়া হয়েছে। প্রত্যেক জিনিসের উপরে আমরা নজর রেখেছি। নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হয়েছে। যত সময় যাচ্ছে সুন্দরবনের উপকূল এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়ছে, সঙ্গে দমকা বাতাস বইছে। এর মধ্যে অমাবস্যার কোটালের জেরে জলস্তর বাড়তে শুরু করেছে নদী এবং সমুদ্রে। এই মুহূর্তে আমি রয়েছি নামখানার নারায়ণপুর ঘাটে। আমি দেখানোর চেষ্টা করব, এটা একটা ঘাট, একটা জেটি ঘাট, এবং ট্রলারের সমস্ত ট্রলার এসে এই ঘাটে দাঁড়ায়। সেই ঘাট কিন্তু জলস্তর বেড়ে গিয়ে একেবারে কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে। তুমি দেখা যাচ্ছে পুরো ছবি, সেই ছবি দেখা যাচ্ছে, এবং জল আস্তে আস্তে ধীরে ধীরে লোকালয়ের দিকে যাচ্ছে, এবং একেবারে লোকালয়ের যে সমস্ত বাড়ি রয়েছে একেবারে বাড়ির পাশাপাশি জল চলে গিয়েছে। আমি আরও দেখানোর চেষ্টা করব যে এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া নদী, এবং নামখানার যে ব্রিজ এবং জেটিঘাট রয়েছে, জেটিঘাটের যে অংশটা সেটা কিন্তু একেবারে উঁচু হয়ে গিয়েছে, ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে জলস্তর কতটা বেড়েছে। এছাড়াও পুলিশ কিন্তু মোতায়েন রয়েছে ঘাটে, কারণ ছোট সমস্ত ভুটভুটিকে বন্ধ রাখা হয়েছে, এবং নারায়ণপুর ঘাট থেকে
মৌসুমী দ্বীপের বেনুবন এবং হচ্ছে সাগরের বেনুবন পর্যন্ত যে সমস্ত ফেরি চলাচল করতো, ভুটভুটি যাতায়াত করতো, সেগুলোকে বন্ধ করে দিয়েছে প্রশাসন। ফলে একেবারে সুন্দরবনের যে আকাশ একবার কালো মেঘে ঢেকে রয়েছে। ফলে যত সময় যাচ্ছে দুর্যোগের যে প্রকোপ, সেই প্রকোপ কিন্তু ধীরে ধীরে বাড়ছে সুন্দরবন এলাকায়। ফলে প্রশাসনের পক্ষ থেকে লাগাতার এলাকায় মাইকিং চালানো হচ্ছে, পরিস্থিতি বুঝে যেন বাসিন্দারা তারা সাইক্লোন সেন্টারে চলে যায়। ফলে প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম যেমন প্রস্তুতি সেরে রাখা হয়েছে, তবে সুন্দরবনের বাসিন্দারা নতুন করে এই দুর্যোগে একেবারে আতঙ্কিত। কারণ এই সুন্দরবন এলাকায় বারে বারে প্রাকৃতিক দুর্যোগের জেরে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে উপকূল এলাকার বাসিন্দাদেরকে। ফলে এই দুর্যোগ কতটা ক্ষতি ডেকে আনে বাসিন্দাদেরকে, তারা কিন্তু আতঙ্কে দিন কাটাতে শুরু করেছে। নামখানা থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা।